হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আই হোপ আপনারাও খুব ভালো আছেন। তো ওই দিন কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা থাকলেও শুরু হয়েছিল একদম মোটামুটি রৌদ্রোজ্জ্বল বলবো না ঠিক, বাট রোদ ছিল। সো তারপর হচ্ছে বাসায় এবং বাসার সামনের গাছগুলো এবং হচ্ছে রাস্তার চারপাশে যত কৃষ্ণচূড়া গাছ আছে সব কিছুতে ফুল ফুটতেছে। তো তারপর হচ্ছে আমি গিয়েছিলাম একটা কাজে। কী কাজে গিয়েছিলাম সেটা পরে বলবো, পরে কোনো একটা ব্লগে। বাট হচ্ছে আজকে আর শেয়ার করতেছি না। তো বাসায় যখন ফিরে আসলাম তখন অলরেডি মেঘলা মেঘলা আকাশ, মানে বৃষ্টি নেমেই গেছে বাসায় আসার পরে। তো আম্মা ওই দিন বাসায় ছিল। তো আম্মা হচ্ছে এখানে যে লুটা ইলিশ দিয়ে এখানে হচ্ছে কম তেল দিয়ে ভুনা করছে। তো কম তেল দিয়ে ভুনা করার রিজন হচ্ছে এখানে যে পাতার ভিতরে দিয়ে বড়া করবে, যেটা হচ্ছে শুটকির বড়া বলি ওইটা। তো তারপর এটা শুটকি ভর্তা দিয়েও করা যায়। তো তারপর হচ্ছে এরকম করে করছে। এটার ভিতরে হচ্ছে কাঁকরোল পাতা ছিল, চাল কুমড়া পাতা, তারপর উপরে হচ্ছে লাউ পাতা দিয়ে মোড়াইছে। তো অর্ধেক ভাজা হয়ে গিয়েছিল আর অর্ধেক ভাজতেছে। আর এখানে হচ্ছে আমি একটা মাছ ম্যারিনেট করতেছি, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা হচ্ছে এভাবে করলে বাসায় সবাই খুব পছন্দ করে আর কি, অন্যভাবে করলে তেমন একটা খেতে চায় না। তো তারপর হচ্ছে আমি এটা করে নিচ্ছি। তারপর এখানে আমি একটু ছুরি দিয়ে একটু কেটে টেটে দিলাম আর কি, একটু চেষ্টা করলাম প্রফেশনালদের মতো করতে। তো তারপর হচ্ছে আমি এখানে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, যত সুন্দর করে কাটা হবে তত সুন্দর মশলা ঢুকবে। আমি একদম ডিপ করেই কাটছি, যেটুকু কাটছি একদম কাটা পর্যন্ত কেটে দিছি আর কি। তো তারপর হচ্ছে এখানে নর্মালি যা যা মশলা হয় সব কিছুই দিছি, দিয়ে একটু মাখায় 10 মিনিটের মতো রাখবো। আসলে এই টাইপের বড় বা আস্ত মাছ ভাজি করতে গেলে দেখা যায় যে একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে ভালো লাগে খেতে, বাট ওই দিন আমার হাতে আসলে সময় ছিল না। তো সেই জন্য হচ্ছে আমি এটাকে 10 মিনিটের মতো রাখছিলাম, বাকি কাজ করতে করতে যতটুকু হয় আর কি। আমি এখানে অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিব। আমি একটু পেঁয়াজ টেয়াজও দিব, তো সেটা আপনারা দেখতেই পাবেন। ইদানিং কিছু কিছু নিউজ দেখে আসলে খুবই আপসেট হয়ে গেছে। আসলে অপরাধ তো সবসময়ই অনেক আগে ঘটছে, এখনও ঘটতেছে। তো শুধু যুগ অনুসারে অপরাধের ধরনটা পাল্টে যায়। বাট এখন কি যুগ আসলো জানি না, মানে এখন হচ্ছে নিজের পরিবারের মানুষদের উপরে বিশ্বাস করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। মানে নিজের মানুষদের মধ্যেই অপরাধগুলো ঘটতেছে। যেমন কিছুদিন আগে আপনারা দেখতে পাইলেন যে হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছিল হাজব্যান্ড, তারপর ওয়াইফকে কাটতে বলছে, কিন্তু ওয়াইফ হচ্ছে কাটবে না বলে ওনাকে মেরে ফেলছে। তো তারপর হচ্ছে দেখতে পেলাম যে একটা মা টঙ্গীতে হচ্ছে ওনার 2 বাচ্চাকে মেরে ফেলছে, তাও নাকি অনেকগুলা কূপ দিয়ে তারপরে মেরে ফেলছে। তো আরেকটা মা নাকি নিজের নুপুর আর কি ফোন কেনার জন্য হচ্ছে নিজের বাচ্চাকে বিক্রি করে দিছে। সো কতটুকু নৈতিকতার অবক্ষয়টা হয়েছে। আসলে এখনকার সমাজে কি হয় যে একটা ক্রাইম হইলো, তারপর হচ্ছে কিছুদিন এটা নিয়ে খুব ভাইরাল হলো, খুব নিউজ হলো, মানুষ খুব গালি দিল, তারপর হচ্ছে অপরাধীকে খুঁজে পাইলো, তারপর এটাকে শাস্তি দিল। তো আর বাংলাদেশ তো অনেক বছর ধরে বিচার চললো, আদালতের দ্বারগোড়ায় ঘোরাঘুরি করলো, তারপরে বিচার হইলে হইলো, না হলে নাই। কিন্তু এই অপরাধের দিকে যে যারা ঠেলে দিছে তাদের কিন্তু কখনো বিচার হয় না, শুধু যে অপরাধ করে তারই বিচারটা হয়। তো এই যে ক্রাইমগুলো আমাদের পরিবার পর্যন্ত বা নিজেদের আপনজনদের পর্যন্ত, নিজের সবচেয়ে সেফ হাউস যেটা নিজের ঘর, সে ঘরে পর্যন্ত চলে আসলো। তো এটার পিছনে তো সবচেয়ে বড় কারণ কি? নৈতিকতার অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়, আমাদের নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব, সব কিছু মিলেই আসলে বাচ্চা হওয়ার পরে মেয়েদের মধ্যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা আসে। অনেকের হচ্ছে অনেক কম আসে, অনেকে সেটাকে মানে নিজেরা রিয়েলাইজ করতে পারে, বা অনেক ফ্যামিলি মেম্বার্সরা অনেক হেল্পফুল থাকে, সেই জন্য সেগুলোকে কাটিয়ে উঠতে পারে। বাট সবার ফ্যামিলি মেম্বাররা তো হেল্পফুল হয় না। বাংলাদেশে হচ্ছে 95% মানুষের মেয়েদের ফ্যামিলি মেম্বাররা হেল্পফুল হয় না, সেটা যারাই থাকুক, তার বাবার বাড়ির মানুষ বা তার শ্বশুর বাড়ির মানুষ যারাই থাকুক। তো তারপর হচ্ছে কি হয়, দেখা যায় যে ওই ডিপ্রেশনটা অনেক বেশি বেড়ে যায় কমার পরিবর্তে। তখন আর এমনিতেও বেবি হলে তাদের সব কিছুরই একটা পরিবর্তন আসে, তাদের ঘুমের পরিবর্তন আসে, তাদের খাওয়ার সময়ের পরিবর্তন, গোসলের সময়ের পরিবর্তন। তো সব কিছু মিলিয়ে তাদের লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। ঠিক তখনই হচ্ছে তারা যখন একটু সময় পায় বা যখন হচ্ছে তাদের অবচেতন মনে তারা চিন্তা করতে থাকে, আমার লাইফে এই কষ্ট, আমার লাইফে এটা হয়নি বা আমি এটা পাইনি। আর যে ক্রাইমগুলো হয়েছে প্রত্যেকেই কিন্তু অল্প বয়সে মা হয়েছে। তো দেখা যায় যে সেই চিন্তা থেকে তো ওরা দেখা যায় যে ফ্যামিলি মেম্বারদেরও ওরকম ঠিক মতো মূল্যায়নটা পায় না ওদের কাছ থেকে। তো তারপর হচ্ছে এক একটা ক্রাইম করে ফেলে। প্রত্যেকটা মানুষ তাদের পার্সোনাল জায়গা থেকে ভালো মন্দ যে কোনো রকমেরই হতে পারে, কিন্তু কোনো মাই তো খারাপ হয় না। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটা স্থান তার সন্তানদের জন্য।
তো মানুষ অন্য কোথাও গিয়ে ঠায় না পেলে অ্যাটলিস্ট মায়ের কথা মনে করে। তো তারপর হচ্ছে দেখা যায় যে সেই মা তো এরকম করার কথাই না, মা কেন করবে এটা, এটা তো হয়ই না। তো উনি যেটা করে ফেলেছে, উনি হয়তোবা ওনার মেন্টাল স্থিতিটা ওভাবে রাখতে পারে নাই। তো সেই জন্য একটা মেয়ে যে তার বাচ্চাকে বিক্রি করে দিল, সে তো হচ্ছে এত একটা অল্প বয়সে যে তার শখ পূরণ করার বয়সটাই শেষ হয় নাই। সেইখানে যে আরেকটা বাচ্চা নিয়ে নিছে, তার একটা বাচ্চা হইছে, আরেকটা মানুষের দায়িত্ব তার উপরে এসে পড়ছে। তার ফ্যামিলি মেম্বাররা অবশ্যই হেল্পফুল ছিল না। আমি এখানে বলব যে ফ্যামিলি মেম্বারদেরও সমানভাবেই দোষ আছে। তো যেখান থেকে সে হচ্ছে এই ডিপ্রেশনে এসে এই কাজগুলো করছে। যে মাটা তার বাচ্চাদেরকে মেরে ফেলছে, সেও সেম কাজটাই করছে। তারও হচ্ছে সে মেন্টাল স্টেটটা ধরে রাখতে পারে নাই। তার মনে এত দুঃখ কষ্ট এতটা জমা হয়ে গেছে যে তার বাচ্চারা যে তার খুবই মায়ের একটা জিনিস, তার খুবই শখের একটা জিনিস, সেটার চেয়ে তার দুঃখের বোঝাটা বড় হয়ে গেছে। তাই সে বোঝাটা কমাইতে চাইছে। অপরাধী, উনি যেটা করছে অবশ্যই সেটা অপরাধ। বাট উনারকে এই কাজটা করতে যারা বাধ্য করছে, যারা ওনাকে ঠিক মতো মূল্যায়ন করে নাই, তাদের বিচার কে করবে? তাদেরকে কি দেখে? তারা তো সবসময় আড়ালেই রয়ে যায়। মূল্যায়ন না করার আরেকটা এক্সাম্পল দেখেন, যে হাজব্যান্ডটা কিছুদিন আগে তার ওয়াইফকে মাছ কাটতে নিষেধ করায় মেরে ফেলছে। তো তার চিন্তাটা দেখেন, বাসায় সবার ফ্রিজ আছে, চাইলে মাছটা ফ্রিজে রেখে দেওয়া যেত, পরে কিন্তু কাটতে পারতো। বাট উনি কী করলো, এনে দিল, ওয়াইফ নিষেধ করলো, উনি হচ্ছে ওয়াইফকে মেরে ফেললো। বাট কেন ওয়াইফ নিষেধ করলো, বা ওয়াইফের সেই পরিস্থিতিটা আছে কিনা সে মাছটা কাটার, এখনই কেন কাটতে হবে, এই চিন্তাগুলো কিন্তু তখন সেটা কাজ করে নাই। তো মানুষের নৈতিক অবক্ষয়টা কতটুকু পর্যন্ত নিচে নেমে আসছে। এখন আমাদের ইন্টারনেট অ্যাভেলেবল, আমাদের সবার বাসায় টিভি আছে, আমরা সবাই সব কিছু জানি, সবাই সব কিছু বুঝি, তাহলে আমাদের তো অপরাধটা কমে আসার কথা। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমরা উল্টা আরও দিনকে দিন আমরা হচ্ছে ক্ষিপ্ত হয়ে যাচ্ছি। সেই জন্য অপরাধগুলো আমাদের ঘরে চলে আসছে। তো আমাদের উচিত এগুলো থেকে আসলে শিক্ষা নেওয়া। আমরা হচ্ছে শুধু ভাইরাল হব, সেই জন্য ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে দিয়ে যাব, সেগুলো নিয়ে কথা বলবো ভিউসের জন্য, সেই পর্যন্তই যেন শেষ না হয়, সেটা যেন আমাদের পার্সোনাল লাইফেও রিফ্লেক্ট করে। তো সেটার চেষ্টা করে যাওয়া উচিত। ছোটো ছোটো কাজ যেগুলোকে আমরা আসলে আরে এটা কি বলে ডিনাই করে দেই, সেখান থেকেও যে একটা বড় ধরনের ক্রাইম হয়ে যায়, একটা ফ্যামিলি নিঃশেষ হয়ে যায়, এর থেকে বড় এক্সাম্পল আর কি হইতে পারে। তো আজকে এ পর্যন্তই। আজকে এটা নিয়ে কথা বলে বলে সব শেষ করে দিলাম। আর এখানে হচ্ছে আমি মাছ রান্না করেছি, এগুলো দেশি মাছ সব। এখানে হচ্ছে চিতল মাছের বাচ্চা আর কি সব। চিতল মাছের ফলি মাছের মধ্যে তফাৎ হচ্ছে ফলি মাছের পিঠটা সোজা থাকে, আর চিতল মাছের পিঠটা হচ্ছে ধনুকের মতো পাকা থাকে। তো এখানে ফলি মাছও ছিল, অন্য দুইটা মাছও ছিল। তো সব কিছু দিয়ে দুই রকম করে রান্না করছি। আর সিম তো এখন সারা বছরই পাওয়া যায়, হয়তো বা খুব কম পাওয়া যায়, বাট পাওয়া যায়। তো সেটা দিয়ে রান্না করলাম। তো আজকে এই ছিল মজার মজার সব দেশি দেশি খাবার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।